হ্যালো স্টুডেন্ট ক্লাস 10। আমি আজকে আবার রানওয়ে কাইটের এক্সারসাইজ ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এক্সারসাইজগুলো করাবো। তোমরা দেখে নাও, লিখে নিয়েছি বোর্ডে, সেই বোর্ড দেখে তোমরা লিখে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি আগে। ইউনিট 1-এ আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, মানে সঠিক অল্টারনেটিভটা বেছে নিতে হবে। অল্টারনেটিভগুলো বইতে দেওয়া আছে, দেখে নেবে। 4টে অল্টারনেটিভ আছে, তার মধ্যে যেটা সঠিক সেটা আমি লিখেছি। দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ, উত্তর হবে ফাদার। উত্তরটা হবে ফাদার। কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ ফাদার। বি হচ্ছে দ্য ফ্যামিলি মুভড ওভার দ্য মেনল্যান্ড ইন, ফ্যামিলি মুভড ওভার দ্য মেনল্যান্ডে ফ্যামিলি কখন চলে গিয়েছিল তোমরা জানো? উইন্টার। অপশন অনেকগুলো আছে, সামার, অটম, উইন্টার, অনেকগুলো অপশন আছে, কিন্তু ওগুলো হবে না। ওগুলো সামার, স্প্রিং, মনসুন, উইন্টার অনেকগুলো আছে, কিন্তু ওগুলো হবে না। ওগুলোর মধ্যে হবে শুধু উইন্টারটা। ঠিক আছে, উইন্টারটাই সঠিক উত্তর। তারপর হচ্ছে হোয়েন আস্কড অ্যাবাউট দ্য রিলেশন ফাদার লুকড, যখন বাবাকে কোনো সম্পর্কের কথা জিজ্ঞেস করা হতো, আত্মীয় স্বজনের কথা, তখন ফাদার বাবাকে কীরকম দেখতে লাগতো? হ্যাপি, অ্যাংরি, সরফুল, ইরিটেটেড ছিল। এর মধ্যে উত্তরটা হবে সরফুল। ঠিক আছে, দুঃখী লাগছে, মানে পুরো মুখটা দুঃখে ভরা থাকতো। ফিল ইন দ্য চার্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সটে ইনফরমেশন নিয়ে এই চার্টটা ফিল আপ করতে হবে। প্রথমে আছে নেম অফ দ্য আইল্যান্ডের নাম হচ্ছে বিগ হাফ মুন। এজ অফ ক্লড 12 দ্য গেম প্লেড বাই দ্য ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পাইরেট কেভস। এগুলো সবগুলোই আছে, বইতে দেওয়া আছে, উত্তরগুলো দেখে নেবে। এবার তারপরে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বরেরটা বলছে স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। স্টেট হোয়েদার দ্য স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্স, ফ্রেজ বা ওয়ার্ড ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তোমার অ্যান্সারের সপক্ষে তোমাকে সেন্টেন্স, ফ্রেজ, ওয়ার্ড এই বই থেকে তুলে নিয়ে লিখতে হবে। প্রথম প্রশ্নটা ছিল পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড ন্যারেটর ওয়ার লোনসাম ইন দ্য আইল্যান্ড। পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড ন্যারেটর ওয়ার লোনসাম ইন দ্য আইল্যান্ডে ক্লড অ্যান্ড ন্যারেটর লোনসাম মানে একেলা থাকতো। এটা ট্রু, কারণ কারণ সাপোর্টিং সেন্টেন্সে দেখো লেখা আছে দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, নো আদার চিলড্রেন নিয়ার আস। দে সেড, তারা বলেছিল, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা নিশ্চয়ই সেখানে একলা হয়ে যাবো, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ কোনো বাচ্চা কাচ্চাই আমাদের পাশে থাকবে না, কোনো শিশু থাকবে না। তারপরে প্রশ্নটা ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ার্ড এবং ন্যারেটর ঝগড়া করতো। ক্লড অ্যান্ড ফলস হবে এটা, কারণ ক্লড অ্যান্ড ন্যারেটর নেভার ক্লড ন্যারেটর কখনোই ঝগড়া করেনি। তারপরে হচ্ছে নোবডি ইন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মেনল্যান্ডে কারোর কোনো রিলেশন সম্পর্ক ছিল না। এটা ফলস হবে, কারণ এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, প্রত্যেকটা লোকেরই মেনল্যান্ডে রিলেশন, কিছু না কিছু সম্পর্ক, আত্মীয় স্বজন ছিল। ঠিক আছে, এবার ইউনিট 2 স্টার্ট করছি। ইউনিট 2 এর কম্প্রিহেনশন এক্সারসাইজ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এ, ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ, ইন সামার গরমের সময় বিগ হাফ মুন কীরকম থাকতো? ইজ অলওয়েজ লাভলি, সুন্দর থাকতো। তারপরে বি, ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড ন্যারেটর মেড প্লেন্টি অফ, আইল্যান্ডে ফিরে ক্লড আর ন্যারেটর অনেক কি বানিয়েছিল? কাইটস, ঘুড়ি। আচ্ছা, তারপরে সি হচ্ছে দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ লেটার, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ লেটার। এই উত্তরগুলো সবগুলোই দেখিয়ে দিচ্ছি। তো এই লাভলি লেখা আছে, এই ওয়ার্ডটা দেখে নাও, লাভলি, ইট ওয়াজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন। তারপরে হচ্ছে তোমার উত্তরটা যেটা আছে সেটা হচ্ছে কাইটসটা দেখো, এখানেও কাইটসটা লেখা আছে, কাইটস, এই যে প্লেন্টি অফ কাইটস, এই ওয়ার্ডটা হবে। আর লাস্টে একটা লেটার হবে, লেটার লেখা যেটা আছে, এই যে লেটার, প্যাচড উইথ দ্য লেটার, কাইট আপ উইথ দ্য লেটার। নাম্বার 5, দ্য বয় অন দ্য মেনল্যান্ড শোড, কি দেখিয়েছিল? মেনল্যান্ডের বালকটা তাকে কি দেখিয়েছিল? ক্লড হাউ টু মেক দ্য কাইট, কীভাবে ঘুড়ি তৈরি করতে হয় সেটা শিখিয়েছিল। 2 নম্বর, অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়াজ পেস্টেড,
প্লট আর ন্যারেটর পেস্টেড, কি আছে, কি পেস্টেড করেছিল? গোল্ড টিনসেল স্টার্স অল ওভার, গোল্ড টিনসেল স্টার অল ওভার, অল ওভার, অল ওভার দ্য কাইট হবে, অল ওভার, অল ওভার দ্য কাইট হবে। Claude was standing with Claude was standing with a bit of cord in his hand looking foolish. Cord, a bit of cord নিয়ে একটা সুতো নিয়ে হ্যান্ডে লুকিং ফুলিশ, বোকার মতো দাঁড়িয়েছিল। Claude was standing with a bit of cord in his hand looking foolish. Unit 2, question number 6, statement reason. স্টেটমেন্টটা দেওয়া আছে, রিজনটা তোমাদের লিখতে হবে বই থেকে। The narrator elbow went through the kite. The reason হবে the narrator had tripped, narrator had tripped মানে পড়ে গিয়েছিল, and fallen over the rocks, রক্সের উপরে, পাথরের উপর পড়ে গিয়েছিল। তারপরে হচ্ছে Claude and the narrator hurried to fix the kite. ঘুড়িটাকে জোড়ার জন্য খুব তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়েছিল, Claude আর narrator ব্যস্ত হয়ে পড়েছিল। They wanted to send it up before the wind fall. কারণ কি, তারা এটাকে উঁচুতে ওড়ানোর চেষ্টা করবার চেষ্টা ছিল বিফোর দ্য উইন্ড ফল, মানে হাওয়াটা পড়ে যাওয়ার আগে, হাওয়াটা কম হয়ে যাওয়ার আগেই এটা ওড়াতে, ঘড়িটা অনেক উঁচুতে ওড়াতে চাইছিল। দ্য কাইট সোড, ঘড়িটা ছিঁড়ে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, কারণ হাওয়ার সক্রিয়তা খুব বেশি ছিল, উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। এখন আমি ইউনিট 3 কম্প্রিহেনশনটা চালু করছি। আর রান্না তাই ইউনিট 3-তে আছে 7A, লেটার কেম ফর ফাদার আফটার এ। চিঠিটা বাবার কাছে এলো একটা সব এক আফটার এ, এক পরে বলতে কি, এক পরে না, সপ্তাহ আছে, মাস আছে, দিন আছে, 1 মান্থ, 1 মাস পরে। লেটার কেম ফর ফাদার আফটার এ মান্থ, মানে বাবার কাছে 1 মাস পরে চিঠিটা এলো। তারপর হচ্ছে বি ফাদার লেফট হোম আফটার কোয়ার্লিং উইথ হিস, বাবা ঘর ছেড়ে দিয়েছিল, বাড়ি ছেড়ে দিয়েছিল আফটার কোয়ার্লিং উইথ হিস ব্রাদার, তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়ে দিয়েছিল। ডিক অ্যান্ড সি হচ্ছে ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ, ডিক আর মিমি ওই ঘুড়িটাকে দেখতে পেয়েছিল অন দ্য টপ অফ এ, কিসের ওপরে, টপ অফ এ ট্রি, একটা গাছের ওপরে। তারপর 8 নম্বর কোশ্চেন, ফিল ইন দ্য চার্টটা ফিল আপ করতে হবে টেক্সট থেকে। পার্সন হু সেন্ড দ্য লেটার, যে মানুষটা চিঠিটা পাঠিয়েছিল তার নাম কি, আন্ট এস্থার। নেম অফ দ্য আন্ট, বি হচ্ছে নেম অফ দ্য আন্ট এস্থার মাদার, এস্থার মাদারের নাম কি ছিল, ফিলিপা। টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য মাদার্স ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট, বর্তমানে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার কতজন, টোটাল ফ্যামিলি মেম্বার কতজন ন্যারেটারের, সেটা লিখতে হবে, সেটা হচ্ছে 6 জন। তারপর বলছে 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর বলছে হোয়াট ডিড ফাদার ফাইন্ড ওয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ড, মানে 1 বছর পরে যখন, ইয়ার্স আফটারওয়ার্ড মানে কয়েক বছর পরে, 1 বছর নয়, কয়েক বছর পরে যখন বাবা ফিরে এলো, তখন কি দেখতে পেল, দ্য ফাদার ফাউন্ড দ্যাট হিজ ব্রাদার হ্যাড ডাইড, তার ভাই মারা গেছে, অ্যান্ড হিজ সিস্টার ওয়াজ মিসিং, তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়ার ডিড আন্ট এস্থার লিভ, আন্ট কোথায় থাকতো, আন্ট এস্থার লিভ ইন 100 অফ মাইলস আইল্যান্ড, আইল্যান্ড থেকে 100 মাইল দূরে থাকতো, আইল্যান্ড 100 মাইল দূরে থাকতো। হোয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল, 3 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল, কেন তার মুখটা ফ্যাকাশে হয়েছিল। হোয়েন সি স, উত্তর হচ্ছে হোয়েন সি স দ্য ফাদার, হোয়েন সি স দ্য লেটার পেস্ট অন দ্য কাইট, ঘড়ির ওপরে একটা চিঠিটা পেস্টিং করা ছিল, সি টার্ন পেল বিকজ ইট ওয়াজ দ্যাট সেম লেটার, এটা সেই চিঠিটাই ছিল, হুইচ সি হ্যাড ওয়ান্স রিটেন, যেটা তিনি একবার লিখেছিলেন, টু হিজ ব্রাদার, তার ভাইকে, অ্যান্ড দ্য নেমস অফ হার পেরেন্টস ওয়াজ রিটেন অন ইট, তার বাবার নামও, তার বাবা মায়ের নামও ওই চিঠির ওপরে লেখা ছিল। তাহলে কি হলো, হোয়াই ডিড দ্য আন্ট এস্থার টার্ন পেল, তার মুখটা আন্ট এস্থারে ফ্যাকাশে কেন হয়ে গেল, সে চিঠিটা যখন তার ঘড়ির ওপরে পেস্টিং করা দেখলো, তখন তার মুখটা ফ্যাকাশে হয়েছিল, কারণ সে সেই চিঠিটাই পেয়েছিল, ওই একই চিঠি পেয়েছিল, when she had once written, যেটা সে একবার লিখেছিল টু হিজ ফাদার, তার ভাইকে, and the names of her parents, তার বাবা মার নাম, on the written on it, was written on it, তার চিঠিটার উপরে লেখা ছিল। এখন আমি গ্রামার 10 নম্বর কোশ্চেনটা করিয়ে দিচ্ছি, চেঞ্জ ইন্টু কোশ্চেন, কোশ্চেন চেঞ্জ করতে হবে। শঙ্কর লিভস ইন আলিপুরদুয়ার, ইউজ হ্যাভ, হোয়ার ডাজ হ্যাভ শঙ্কর লিভ, দে হ্যাভ গন টু এ পিকনিক, তারা একটা পিকনিকে গিয়েছিল, ইউজ হ্যাভ, হোয়ার হ্যাভ দে গন,
তারপর একটা কোশ্চেন সিটা হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, ডিড ডিড ইউজ করতে হবে। ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুল গিয়েছিলে? তারপর একটা হচ্ছে টিয়া স্টাডিজ ইন ক্লাস 10, টিয়া ক্লাস 10-এ পড়ে, ইউজ হুইচ ইউজ করতে হবে। ইন হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি, ইন হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি, এটা কোন ক্লাসে পড়ে। আমি এক্সারসাইজের কম্প্রিহেনশনটা কমপ্লিট করলাম, তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো, দেখে পড়ো, পড়ে পড়ে নিয়ে তোমরা সেটা নিয়ে কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই এটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর তাহলে কী হবে না, পরবর্তীকালে যে ভিডিও আমি ছাড়বো সেই ভিডিওটা তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে আসবে। থ্যাংক ইউ।